নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভগদিন তোমাদের আনন্দে যাবে ভজলে গুরুর নাম। এগো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, গুরুর নাম ভজা হয় তো, গুরুর নাম জপা হয় তো। ওগো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোমাদের সবাই মিলে হাতে তালে আনন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোমাদের আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তোমাদের আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আনন্দে যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি। গুরু পিতা গুরু হন পতি। গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি। গুরু পিতা গুরু হন পতি। আগো মায়েরা, গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি, হ্যাঁ। এর পরের লাইনটা জানা আছে? জানা সবার নেই। জানা রয়েছে। যেই না আমি বলে দেবো বলে ওটা তো আমি জানতাম। ওগো গুরু ছাড়া এ জগতে আর নাহি গতি। ছাড়াই জগতে আর নাহি গতি। তোমাদের আনন্দে যাবে ভজলে গুরুর নাম, জপলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। এ তো গেল গুরুর কথা। তাহলে আমার গুরুকে চিনবো, গৌরকে চিনবো না তা তো হতে পারে না। তাহলে আমার গৌরকে চিনতে হবে। শাস্ত্র কি বললেন? রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি রসমা দেখ আত্মা বহি ভুবি পুরা দেহ ভেদং গতৌতৌ চৈতন্যাখ্যাং প্রকট মধুনাং তদয়ং চেকং মাপ্তং রাধা ভাব দুতি সুবলিতং নম কৃষ্ণ স্বরূপ। এর ব্যাখ্যা কি দিলেন না, দাপর যুগে যিনি রাধা কৃষ্ণ ছিলেন, এই রাধা কৃষ্ণ মিলিত তরু দুজনে একত্রিত হয়ে কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হলেন। কোথায়? নদিয়ার নবদ্বীপে। সবাই জানে ফাল্গুনী পূর্ণিমা তিথি, কেউ বলে শুক্রবার, কেউ বলে শনিবার। কিন্তু ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা কি জানেন গৌরাঙ্গ মহাপ্রভু যখন সতী মায়ের কোল আলো করে ধরাধামে এসেছিলেন, আসার পর উনি কি ওনার মাতৃস্তনদুগ্ধ পান করেছিল? করে না। কেন করে না? না জগৎবাসীকে শিক্ষা দিতে চাইলেন, হে জগৎবাসী, উনি আমার মাতা হতে পারে, ওনার গর্ভে আমি জন্ম নিতে পারি। কিন্তু ধ্যান যোগে জানতে পেরেছি উনি দীক্ষা মন্ত্র নেননি, তাই আমি ওনার স্তনদুগ্ধ পান করব না। তাই ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা নিজেরা বিচার করে বলুন, মনুষ্যকুলে জন্মগ্রহণ করার পর আমাদের প্রত্যেকের দীক্ষা মন্ত্রটা নেওয়ার প্রয়োজন আছে কিনা? যদি দীক্ষা মন্ত্রটা নেওয়ার প্রয়োজন হয়, তাহলে প্রত্যেক বাড়ির কুলগুরুদেবকে ডেকে নিয়ে শুভ দিনে শুভক্ষণে বাড়ির ছেলে মেয়েদেরকে এবং যিনারা এখনো পর্যন্ত দীক্ষা মন্ত্র নেননি, দয়া করে দীক্ষা মন্ত্রটা নিয়ে নেবেন। মনে রাখবেন, যতদিন না পর্যন্ত দীক্ষা মন্ত্র নিচ্ছেন আপনি কিন্তু অন্ধকার জগতে রয়ে যাবেন, আলোর জগতে প্রবেশ করতে পারবেন না। আর যেদিন থেকে দীক্ষা মন্ত্র নেবেন সেই দিন থেকে আলোর জগতে প্রবেশ করবেন এবং চিত্রগুপ্তের খাতায় মনুষ্যকুলের পাপ পুণ্যের হিসেব লিপিবদ্ধ হবে। তাই বিনয়ের সহিত বলে যাই, প্রত্যেক বাড়ির ছেলে মেয়েদেরকে দীক্ষা মন্ত্রটা দিয়ে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 বলবো তোরা, এই হরি নাম এনেছিল নদের গোরা। হরি বল বলবো তোরা, এই হরি নাম এনেছিল নদের গোরা।
মহাপ্রভু আরো বললেন, কি বললেন? আপন সবারে প্রভু করে উপদেশে, হরে উপদেশে কৃষ্ণ নাম মহামন্ত্র শুনো হরিষে। শোনো হরিষে। হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম রাম হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, এই মহামন্ত্র ইহা জপ কর গিয়া করিয়া নির্বন্ধ, করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, হইবে সবার। দিবানিশি ভজইতে বিধি নাহিয়া, বিধি নাহিয়া, কি ভোজনে কি শয়নে কি বা জাগরণে, কি বা জাগরণে, দিবানিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। বলহ বদনে, 10-5 মিনিট নিজ দ্বারেতে বসিয়া, দারিতে দিয়া। জয় গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। তা আজকের এত সুন্দর মহতি হরিবাসরে যখন এসেছি, সবাই মিলে একটু হরিনাম হবে তো নাকি? হবে? বেশ, দেখি কেমন করে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা দাদা দাঁড়ান তো, যে কজন ভক্ত রয়েছে এনাদের মুখ থেকে আমি একটু হরিনাম শ্রবণ করতে চাই। দেখি সবাই মিলে। আসলে ওই দেহ খোল দিয়ে তো হরিনাম করা যায়, শ্রীখোল দিয়ে তো সারা জীবন হরিনাম করে এসেছি, কিন্তু দেহ খোল দিয়ে আজকে একটু হরিনাম করবো। দেখি সবাই মিলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই মিলে। হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আগামীকালকে রাত্রিতে প্রোগ্রাম ছিল হাওড়া জেলার মাতাপাড়াতে, তো সেখানে ভক্তদের উচ্ছ্বাস দেখলে এমনি কীর্তন করতে ইচ্ছে হয়। আসলে ব্যাপারটা হচ্ছে সব থেকে পূর্ব মেদিনীপুর জেলা হচ্ছে শিক্ষিতের হার বেশি, কিন্তু হরিবাসর প্রচুর জায়গায় হয়, কিন্তু হরি নামে ভক্ত সংখ্যা সেরকম হয় না। মানুষের মনের এইভাবেই যদি অবচেতন থাকে, সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। আপনি আমি যদি জাগ্রত না হই, তাহলে সনাতন ধর্ম আস্তে আস্তে পিছিয়ে পড়বে, অন্য যে সমস্ত ধর্মগুলো আছে এগিয়ে যাবে। তাই সনাতন ধর্মকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, প্রত্যেক বাড়ির ছেলে মেয়েদেরকে এবং সবাইকে এগিয়ে আসতে হবে এই ধর্মের প্রতি, তাই না? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তাহাগো ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার তো বয়স হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেনারা এখনো পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শ্রবণ করছেন, কর্তৃপক্ষের নিবেদন, কমিটির দাদা ভাইরা বলছেন যে আপনারা আসন সংগ্রহ করুন, সামনে প্রসাদের ব্যবস্থা রয়েছে, ধীরে ধীরে উঠে গিয়ে প্রসাদ সেবা করবেন, অযথা দাঁড়িয়ে থাকবেন না। দয়া করে এখানে আসন রাখা হয়েছে, আপনারা আসন গ্রহণ করুন। যিনারা প্রসাদ সেবা করতে এসেও দাঁড়িয়ে রয়েছেন, আপনারা এই জায়গায় চলে আসুন, আসন সংগ্রহ করুন এবং ধীরে ধীরে উঠে গিয়ে প্রসাদ সেবা করুন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহাগো ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার তো বয়স হয়েছে, এই বয়সে আমি যাবর মন্দির যাব কেমন করি? ছলে বলে কলে কৌশলে যেমন করি হোক, শ্রীমতী রাধারানীকে বের করে নিয়ে আসতে হবে। তাই আমি কি করি জানো? আমার হাতে তো একটি লাঠি রয়েছে, কিন্তু একটা সঙ্গী ডেকে নিলে হয় না। তা রাধারানীর প্রিয় সঙ্গীর নাম কি গো, জানা আছে? ললিকাটা। ললিকাটা। এ কিরকম করে বলতেছে দেখো, ললিকাটা। ললিকাটা।
ললিতা। ললিতা। দেখেছো আমার দিদির কিন্তু দাঁত নেই, তবু উচ্চারণটা ঠিকঠাক ভাবে করেছে। আসলে বয়স হয়ে গেছে তো ওই একাদশী দাঁত নেই, বার্লি চিবিয়ে খেতে খুব কষ্ট হয়, তাই না? আহারে আমার সঙ্গে যোগাযোগ রাখবে, রূপোর দাঁত বানিয়ে দেবো, তাই না? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ললিতাই ও ললিতাই আমার কথা শোন না, যাবতে যেতে হবে আমার সাথে চল না। আরে ললিতাই ও ললিতাই আমার কথা শোন না, যাবতে যেতে হবে আমার কাছে আয় না। ললিতাই ও ললিতাই আমার কথা শোন না, যাবতে যেতে হবে আমার সাথে চল না। আরে ললিতাই ও ললিতাই আমার কথা শোন না, যাবতে যেতে হবে আমার কাছে আয় না। যাবতে রাধা রানী ওকে আনতে হবে এক্ষুনি। আজ যাবতে রাধা রানী ওকে আনতে হবে এখনই। যাবতে রাধা রানী ওকে আনতে হবে এক্ষুনি। যাবতে রাধা রানী ওকে আনতে হবে এখনই। ললিতাই ও ললিতাই আমার কথা শোন না, যাবতে যেতে হবে আমার সাথে চল না। ললিতাই ও ললিতাই আমার কথা শোন না, যাবতে যেতে হবে আমার কাছে আয় না। যাবতে যেতে হবে আমার কাছে আয় না, যাবতে যেতে হবে আমার সঙ্গে ছুটে ছুটে আয় না। ও বুড়ি, আমি বুড়ি? তা বুড়ি নয় কি তুমি ছুরি? আচ্ছা তোমাকে কেমন করে বুড়ির শিক্ষা দিতে হয় তাড়াতাড়ি করে চলে এসো। ও বুড়ি একটু অপেক্ষা করো, আমি আসছি। হ্যাঁ বেশ, তোমার জন্য অপেক্ষা করছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। ওই আমার মনে ময়না আজও বোঝে না, আমি বোঝাই কেমনে, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে। আমার মনে মায়েরা আজও বোঝে না, আমার মনে মায়েরা আজও বোঝে না, বোঝাই কেমনে, এই বুড়ি ছাড়া বুড়ি ছাড়া বুড়ি ছাড়া কে আছে রে আমার ফাঁকা জীবন, তাই বুড়ি ছাড়া কে আছে গো
চেনা চেনা লাগছে নি ও বুড়ি এ ও বুড়ি বাবা কিরকম করে আদর করতেছে দেখো। আসলে আগে একটু পরিচয়টা করে দে। বাবা কি সুন্দর সেজেছিস। সত্যি হ্যাঁ কি সুন্দর বুটি পার্লারে সেজেছিস মাইরি। কি পাল্লা ভুল বললাম না কি বলুন তো? বুটি পাল্লা নাকি বুটি পার্লার। বুটি পাল্লা নয় মাসি, তাহলে ওটা হচ্ছে বিউটি পার্লার। গড় করি বাবা তোদের সময় এসব জিনিস, আমাদের সময় এসব ছিল না বাবা। হ্যাঁ। বয়স হয়ে গিয়েছে হ্যাঁ। 15-22 দিন জিভ ছিলতে মনে নেই, জিভটা মোটা হয়ে গিয়েছে, আচ্ছা। তাই উচ্চারণ করতে গিয়ে একটু ভুল হয়ে গিয়েছে। কিরকম কথা তুলে ধরছি দেখো। আচ্ছা ভুল আমার ভুল। না না তোমার ভুল নয়, তোমার ভুল নয়, আমারই ভুল। তা হ্যাঁ রে ও মাসি সুন্দর করে তো সেজেছিস, হ্যাঁ তোকে আমার দেখে না কি হিংসে হচ্ছে। হিংসা হচ্ছে কেন? আহ! কেন হ্যাঁ? কেন কেন হচ্ছে জানিস? কেন বলো? আসলে আমি যদি এই রকম বয়সে থাকতাম থাকতে আমারও তো ইচ্ছে হয় নাকি ও কি ইচ্ছে হয় মা তোমার? টুরুলা। তোমার কি ইচ্ছে হয় গো? এ, কত কি ইচ্ছে হয়, 16 বছরে সাজতে ইচ্ছে করে, 12 বছরের ছুরি সাজতে ইচ্ছে ও করে। বাবা, তারপরে জিন্সের প্যান্ট পরে ঘুরতে আরো ইচ্ছে করে। এখন জিন্সের প্যান্টের কথা বলিস না, তাহলে কি এখন ফ্যাশন বেরিয়েছে, ফ্যাশন। ফ্যাশন একটা ছেলে যাচ্ছে তার জিন্সের প্যান্ট ছেঁড়া, ছেড়া? তা আমি গিয়ে বলছি কচি তোর এইখানটা ছিঁড়ে গিয়েছে কি করে? বলে মাসি এটা ছেঁড়া নয়, তাহলে? এটা হচ্ছে স্টাইল। হ্যাঁ, বাহ, স্টাইল বাহ। স্টাইল মাসির এই কথাটা খুব সুন্দর করে উচ্চারণ একদম হয়েছে। জলের মতো। না 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 স্টাইল, হ্যাঁ, এই সময় লাগার জন্যই উচ্চারণটা ঠিকঠাক হয়েছে আর কি। ও, এই হচ্ছে ব্যাপার। তা হ্যাঁ রে বলো লো 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 আমার কি লো 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 কি বুড়ি এইটা খুব উচ্চারণ করতে পারছে, আর এই আমার সামান্য মানে নামটা উচ্চারণ করতে লো পারছে। লো 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 কি লো লো লো? ওরে বাপ রে বাপ, তুই যেইভাবে আমাকে এই ঢাকার দিচ্ছিস না, লো লো আমার না। ছাতিটা ধরপড় ধরপড় করছে। লো লো না, তাহলে লোলো নয় তো কি? ললিতা। ললিতা। হ্যাঁ, বাবা বাবা বাবা, আরেকবার উচ্চারণ করি থাম। ললিতা। হ্যাঁ। ও মা কি ভালো লাগছে, ও বাবা, ভক্তদের একটু দিয়ে দে না। এই তো। দিয়েছো? বাহ, হ্যাঁ রে, তা হ্যাঁ তুই যখন এসেছিস হ্যাঁ, তা আমি এসেছি। বলি শোন, বলো। আমাকে তো প্রভু আদেশ করেছে সে হ্যাঁ। যাবর মন্দিরে যেতে হবে। বেশ। ছলে বলে কলে কৌশলে যেমন করি হোক শ্রীমতী রাধারানীকে বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা। তুই তো জানিস আমার বয়স হয়ে গিয়েছে, হ্যাঁ। আমি আবার ঠিকমতো চলাফেরাও করতে পারি না। হ্যাঁ। তো এই বয়সে আমি যাবর মন্দিরে যাব কেমন করে? ও তাই আমি- মাসি, হ্যাঁ। তোমার চিন্তা কি? তাহলে আমি আছি তোমার সঙ্গে, ও তুই রয়েছিস, আমি আছি তোমার সঙ্গে। এই জন্য তো তোকে আমার এত ভালো লাগে। তা তুই আমাকে কাঁধে করে নিয়ে যাবি তো? হ্যাঁ, তোমাকে কাঁধে কাঁধে কাকে করে নিয়ে যাবো? ও কাঁখে করে নিয়ে যাবি? হ্যাঁ। তা হ্যাঁ রে, বলতে পারিস ওই যাবর মন্দিরটা কোন দিকে? যাবর মন্দির তো মাসে এখন অনেকটা যেতে হবে, অনেকটা পথ রয়েছে, অনেকটা পদ রয়েছে। তা কেমন করে যাওয়া যায়? কেমন করে যাওয়া যায় জানো মাসি? হ্যাঁ। আমরা যদি কৃষ্ণ নাম করি আচ্ছা বেশ, তাহলে সময়টা একটু কম হবে। ও সময়টা একটু কেটে যায়, হ্যাঁ। আর সেই কৃষ্ণ নাম করতে করতে যাবর মন্দিরে যাওয়া যায়। হ্যাঁ, সত্যি বলছিস? সত্যি বলছি। বেশ, তাহলে তুই একটা কৃষ্ণ নাম শোনা না। সত্যি বলছি আমার মাসি। তো বয়স হয়ে গিয়েছে, হ্যাঁ। তাই তুই একটু হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করিয়ে দে। বেশ মাসি। বাবা বাবা, আচ্ছা মায়েরা, তোমরা সবাই বলবে তো আমার সঙ্গে কৃষ্ণ নাম? বলার জন্যই তো বসে রয়েছে। বসে রয়েছো? তা সবাই মিলে দুটি বাহু তোলো দেখি। সুগুরুনে দাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ও মাসি, আসি, তাই যেতে যেতে কি বলবে জানো? কি বলবে? ওই একবারে কৃষ্ণ বলে তাই নাকি? দুটি বাহু তুলে সবাই নাচরে মো হরি বলে। সবাই মিলে হাতে তালে, দেখি দেখি যাদের যাদের হাত আছে একটু তালে দেবে সবাই মিলে। একবারে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মো হরি বলে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম
মনে হয় যে জটিলা মন্দিরে হরিনাম করতে করতে চলে এসেছি, চলে এসেছি। আর একটু পথ বাকি রয়েছে, একটু পথ বাকি রয়েছে, একটু রয়েছে। ওইটা তুমি পূরণ করবে। আচ্ছা বেশ, তাহলে এই পথটা আমিই পূরণ করে নি। হ্যাঁ আসলে ওই জিজ্ঞেস করতে করতেও কটক যাওয়া যায়, হ্যাঁ তা আমি ভক্তদেরকে জিজ্ঞেস করতে করতে যাবর মন্দিরে চলে যাব। বেশ। সত্যি বলছিস? হ্যাঁ। বাবা বাবা, তুই শুধু আমার সঙ্গে থাক, আমি দেখি আমি একদম চলে যাব সেই যাবর তোমার মন্দিরে। সঙ্গেই রয়েছে মাসি। পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে পাব জটিলার বাড়ি। পথে বলে দাও, পথে বলে দাও, পথে বলে দাও, পথে বলে দাও। পথি বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে পাবো জটিলার দেখা। দাও বলে দাও, পথ বলে দাও, দাও বলে দাও, পথ বলে দাও। পথে বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে পাবো জটিলার বাড়ি। পথে বলে দাও, পথে বলে দাও, পথে বলে দাও, পথে বলে দাও। পথি বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে পাবো জটিলা দেখা। দাও বলে দাও, পথে বলে দাও, দাও বলে দাও, পথে বলে দাও। কতদিন হয়নি দেখা জটিলার সাথে, মনের কথা বলবো মোরা আপনি মনেতে। কত কতদিন হয়নি দেখা হয়নি দেখা, আরে জটিলার সাথে, তাই বলবো কথা দুজনেতে আপনি মনেতে। ও আমার জুটিলা, ও আমার জুটিলা। ও আমার জুটিলা, ও আমার জুটিলা। পথে বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে পাবো জটিলার বাড়ি। দাও বলে দাও, পথ বলে দাও, দাও বলে দাও, পথ বলে দাও, দাও বলে দাও, পথ বলে দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বলি ও মাসি, ললিতা, এই দেখো জটিলা মন্দির। হ্যাঁ চলে তোমাকে আমি এসেছি। দেখিয়ে দিলাম। কি সুন্দর তাই না? হ্যাঁ, কি সুন্দর। আমি কি বলি শোনো, তোমার সঙ্গে যদি আমাকে দেখে হ্যাঁ। জটিলার মনে অনেক প্রশ্ন হবে, আচ্ছা বেশ, তার মানে অনেক কুটিলতা হবে। আচ্ছা বেশ। তখন রাধাকে ছাড়বে না। ঠিক বলেছিস। আমি অন্ধকারে আছি ওপাশে, আচ্ছা বেশ। তুমি পট করে রাধাকে তাহলে নিয়ে তুই এসো। একটু আচ্ছাড়ে বসে আছিস। হ্যাঁ আমি ওই রাধারানীকে বের করে হ্যাঁ। নিয়ে তোর সঙ্গে দেখা করে নেব। ঠিক আছে, ঠিক মাসি, আছে? আমি আসি। হ্যাঁ, এটাই তো জটিলার বাড়ি নাকি? 24 ঘন্টার মধ্যে 26 ঘন্টা শুধু ঝগড়াঝাঁটি হয়, এরকম বাড়ি আছে নাকি তোমাদের এদিকে? নেই। ওমা কিরকম করে হাসতেছে দেখো, বলে সব জায়গায় আছে। কি করবো বলো, কলি যুগ চলে আসছে, 24 ঘন্টার মধ্যে 26 ঘন্টা শুধু ঝগড়াই লেগে থাকে, ঝগড়াই লেগে থাকে। দেখি একবার ডেকে দেখি, বলি ও জুটিলা, জুটিলা। ও মাই বোধহয় দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছে। ও জুটিলা, সারা শব্দ নেই কেন বলো তো? জুটিলা। বলি এই কুটিলে শুনতে এই ঠিক পেয়েছি। দুপুর বেলায় বাইরে থেকে মনে হচ্ছে কেউ ডাকছে, তুমি একটু দেখে এসো তো। বলি শোনো শোনো, কোনো মা হয়তো অসহায় হয়ে এসেছে দুপুর বেলায়, তুমি একটু দেখে এসো।
আমি এখন সিরিয়াল দেখছি, আমি যেতে পারবো না, তুমি চলে যাও। শোনো শোনো, তুমি একটু দেখে এসো এ তারপর মুখ সিরিয়াল পুরি দেখবে। নাকি দুপুর বেলায় সিরিয়াল দেখছে। আচ্ছা সিরিয়াল দেখা হয় তো? ওই একটা সিরিয়ালের নাম আছে কে আপন কে পর, একে ছেড়িয়া তাকে ধর। ওই সিরিয়ালে কি পাওয়া যায়? কিছু পাওয়া যায়? একটা জিনিস পাওয়া যায়, দামি দামি শাড়ি, দামি দামি গহনা, লিপস্টিক, হেয়ার কাটিং আর চোখে কাজল। এছাড়া আর কিছু পাওয়া যায়? কিচ্ছু পাওয়া যায় না। আর এ মুখপুরি সেই দুপুর বেলায় সিরিয়াল দেখছে। বলো মা, হ্যাঁ বেরিয়ে বলো। আয়। এই ভর দুপুর বেলা তোমার নাম ধরে কে ডাকাডাকি করছে? এই তো আমি যাচ্ছি সঙ্গে ঝাঁটাটা নিয়ে। হ্যাঁ। বলি কে কে রে কে কে রে কেউ রে কেউ রে কেকরে কেকরে কেউরে কেউরে কে কে রে কে কে রে কেউ রে কেউ রে কেকরে কেকরে কেউরে কেউরে বিহারা নীরজ ঝি বিহালা নলদ ঝি বিহারা নীরজ ঝি বিহালা নলদ ঝি। দূর 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 পালারে পালারে নইরে খাইবি ঝাঁটা। আরে দূর 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 পালালে পালালে নইলে খাইবি ঝাঁটা। আরে দূর 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 পালারে পালারে নইরে খাইবি ঝাঁটা। আরে দূর 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 পালালে পালালে নইলে খাইবি ঝাঁটা। বলি এক খাইয়ে তোর জীবন নেব, একাই তোর জীবন নেব, এক খাইয়ে তোর জীবন নেব, একাই তোর জীবন নেব। নাম ধরে টাকা ঘুচিয়ে নেব, এক খাইয়ে তোর জীবন নেব। নাম ধরা বলা ঘুচিয়ে দেব, একাই তোর জীবন নেব। বলি কে রে তুই? ওই বেরিয়ে আয়, তুই বেরিয়া, বেরিয়ে আয়। তোর এত বড় বুকের পাটা। তোর এত বড় বুকের বাটা, তুই আমাকে ঝাঁটা মারবি? হ্যাঁ মারবো ঠিক তো। আছে, বেরিয়ে আয়। আজকে দেখে নেব। আমি ঝাঁটা মারতে পেয়েছি তোকে, আমি দেখে নেব তুই কখন আমাকে ঝাঁটা মারতে পারিস। আরে কে রে এই ভর দুপুর বেলা আসতে হলো তোকে? ভাষা দেখো, ভাষা দেখো। একজন বয়স্ক মানুষ আছে, কিরকম সম্মান করে কথা বলতে হয়। কোথা থেকে এসেছো, বসো, কি খাবে বলো। সে বলে কে রে তুই, কে রে তুই। আরে কে তুই বল। দেখছো দেখছো, কেন 26 ঘন্টা ঝগড়াঝাটি হবে নি বলো। এই যা, তুই গিয়ে ভেতরে গিয়ে বল। কি বলবো? তোর মাকে বলবি হ্যাঁ। বৃন্দাবন থেকে বড়াই এসছে, বড়াই। বলো মা। হ্যাঁ বলো। আরে বৃন্দাবন থেকে একটা বড় গাই আসছে, তুমি একটা বালতি নিয়ে এসো, দুধ দুইব। এই নিয়ে যাচ্ছি। আমি নাকি বড় গাই, আমার নাকি বালতি থেকে দুধ দুইবে। তোদের বাড়িতে কটা বালতি আছে নিয়ে আয়, আমিও দেখবো কোথা থেকে দুধ বের করে তুই বালতি ভর্তি। ওই মা বালতিটা নিয়ে এসো তো। এই আমি নিয়ে বসে। যাচ্ছি। এই সঙ্গে করে একটা সরিষার তেলের বোতল নিয়ে আসিস। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাচ্ছি। আজ ফাঁকা মাঠে দেখবো তোর মাঝি মিলে আমার কাছ থেকে কত দুধ বের করতে পারে। ঠিক আছে যাচ্ছি। হ্যাঁ বেরিয়ে আয়। বলি ও মা, হ্যাঁ বলো। আর এ তো বৃন্দাবনের বড় গাই নয়, হ্যাঁ। তুই দেখছি জল জানতো একটা মানুষ। ওহো। তাহলে এই যে বললো বৃন্দাবনের বড় গাই, তাহলে আমার কি শোনা ভুল হলো? আমার রাগ মাথায় উঠে যাচ্ছে, আমাকে বলছে বড় ভাই। যা গিয়ে বল বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছে, বলো বড়াই মা। মাসি। হ্যাঁ বলো। আরে বৃন্দাবনের একটা বড় মাছি আসছে, দুধে ঢাকা দাও। এই ঢাকা দিয়ে দিলাম। আমি দুধ খেতে পাইনি বৃন্দাবনে, এর বাড়িতে মাছি হয়ে আমি দুধ খেতে এসেছি। এ মুখ পুরি বলে 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 বেশ বলে তো। আরে আমি মাছি নই, মাছি নই, আমি বৃন্দাবনের বড়াই মাসি। ও তুমি বৃন্দাবনের বড়াই মাসি? আগো বৃন্দাবনের বড়াই মাসি। আমি তো তোমাকে চিনতে পারছি না। চিনতে পারবি কি? না না, কতদিন পরে এসেছি তো, তুই তো এখন অনেক বড় হয়ে গিয়েছিস। আর তুই তাকারি ভাষাতে স্পেশালিস্ট, কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছিলি নিশ্চয়ই, নাহলে এরকম সংস্কৃত ভাষা উচ্চারণ হয় আরে না। কলেজে কোনোদিন উচ্চ মাধ্যমিক হয় নাকি? বলি শোনো শোনো, ওই কুটিলে হ্যাঁ বলো। কে এসেছে? আরে তোমার দিদি এসেছে গো, দিদি। ওকে তুমি একটু চেয়ার দাও বসতে। ঠিক আছে আমি দিচ্ছি। হ্যাঁ। বলে ভাঙা। এই, আরে মাসির জন্য চেয়ারটা নিয়ে আয় তো। এই নিয়ে যাচ্ছি। আমাকে ভাঙা চেয়ারে বসাবে কেন? আমার বাড়িতে চেয়ার নেই, আমি বসতে জায়গা পাইনি, এর বাড়িতে এসে ভাঙা চেয়ারে বসবো কেন? আরে ও মাসি, হ্যাঁ? তোমাকে ভাঙা চেয়ারে বসাবো না। তাহলে আমাদের বাড়িতে যে কাজের ছেলেটা আছে না, একটা কাজের ছেলে রয়েছে। ওর নাম ভানু, ওকে ছোট্ট করে বলছি ভাঙা। ও কাজের ছেলের নাম ভানু, তাকে বলছে ভাঙা। কি সুন্দর শর্ট নাম মাইরি। বলে ও মাসি, হ্যাঁ। তোমাকে শরবত না খাই আমি কিন্তু ছাড়বো না। না, ঘাম বেরিয়ে যাচ্ছে, রোদ্র উঠছে, যদি পারিস একটু। তাই কি বলি? বলে এই মুতে, বলি মুতে শরবতটা নিয়ে আয় তো। এই পাঠিয়ে দিলাম মুতেকে। কিসের শরবত খাওয়াবে? মুতে শরবত। ছি, লজ্জা করে না? একজন বয়স্ক মানুষ সম্পর্কে এরকম কথা বলতে লজ্জা করে না? আরে ও মাসি, বেহায়া।
আরে আমাদের বাড়িতে কাজের ছেলে না মতিলাল, ওকে হ্যাঁ। ছোট্ট করে বলছি মুতে। এই তোদের বাড়িতে এরকম করে আর কজন কাজের মেয়ে না না আছে? আর কেউ নেই, এই দুজনেই ছিল। আগে আগে নাম ছিল কি লক্ষ্মী সরস্বতী, ছেলেদের নাম গণেশ কার্তিক, এখনকার নাম হয়েছে দিবাভর্তি। আরে ওটা ডিবা ভর্তি নয় বুড়ি, তাহলে কি? ওটা দিব্যা ভারতী। দীপা ভারতী। তারপরে আরেকজনকার নাম আছে থাই চুলকা। গড় করি তোর নামে ছেলেদের নাম ঝন্টু, মন্টু, সন্টু, নান্টু, নাট আর বল্টু। মানে শরীরের কোথাও কিছু যদি ঢিলে ঢালা হয়ে যায় ও রেঞ্জ দিয়ে একদম টাইট করে দেবে। বলে মাসি আয়। তুমি এই ভর দুপুর বেলায় এসেছো ঠিক আছে, আমাদের বাড়িতে কিন্তু আর ভাত রাত নেই, কিছুই নেই কিন্তু। আচ্ছা তোর বাড়িতে আমি ভাত খেতে আসি নাই, যা গিয়ে বল তোর মাকে বৃন্দাবন থেকে তোমার বাল্যকালের বান্ধবী সেই বড়াই মাসি এসেছে। বলো মা, হ্যাঁ বলো। বৃন্দাবনে তোমার দিদি এসেছে, তোমাকে কি বলবে, তুমি একটু বাড়ি থেকে বেরিয়ে এসো। ঠিক আসছি আসছি। কেন দূরে থাকো, শুধু আড়ালে রাখো, কে তুমি কে তুমি জটিকে ডাকো। কেন দূরে থাকো শুধু আড়ালে রেখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো আড়ালে রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো মনে হয় শুধু বারে বারে, এই বুঝি এলে মনে দাঁড়ে। আজ মনে হয় শুধু বারে বারে, এই বুঝি এলে মনে দাঁড়ে। কি মধুর স্বপ্ন তোমায় ডাকে। কেন দূরে থাকো শুধু আড়ালে রেখো, কে তুমি আমায় ডাকো। কে তুমি আমায় ডাকো। কে তুমি আমায় ডাকো। ওরে তুই আমায় চিনতে পারছিস না? ছোট্টবেলায় কতবেলা দুজনেই পুতুল পুতুল খেলা খেলেছিস, আম গাছের তলায় কুতকুতুনি খেলা খেলেছি। তুই আমাকে চিনতে পারছিস ও না? দিদি, তুমি আমার সেই দিদি। তুমি আমার সেই দিদি, এত তাই কি বলি শোনো, এই ঠিক দুপুর বেলায় এসেছো। হ্যাঁ গো, দুপুর বেলায় এসেছি। কতদিন পরে এলে 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 জটিলা, দিদি গো একটু বসো। বসো তোমায় অনেক কথা বলার ছিল, দিদি গো। যদি গো শোনো কতদিন পরে এলে। দিদি গো একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি গো শোনো। কতদিন পরে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি গো শোনো। কতদিন পরে এলে। হ্যাঁ রে, আমি অনেকদিন পরে এসেছি। আয় আয়, তাড়াতাড়ি আয়, আমার সঙ্গে একটু গোপনে কথা রয়েছে। বলি ও দিদি, আরে ভালো আছো তো? এতক্ষণ ভালো ছিলাম না, তোর মেয়ের কথা শুনে না ভালো থেকে আর থাকতে পারলাম না। বলি ও দিদি, হ্যাঁ বলো। কিছু সংবাদ নিয়ে এসেছো? আমি এসেছি কেন জানিস? কেন এসেছো? আমি এসেছি একটা সুসংবাদ নিয়ে। কি সুসংবাদ বলে শুনেছি ভালো? তোর বাড়িতে নাকি অভাব রয়েছে, হ্যাঁ তো, তাই এই সংবাদটা শোনা মাত্র তোর বাড়িতে অভাব একদম দূরে চলে যাবে। তাই বলে ফেলো। বলবো? বলো। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এদিকে দুধের দাম কত? কচি বলতেছে 50 টাকা করে। আচ্ছা বেশ, 50 টাকা যদি হয়, সত্যি করে বলুন তো 50 টাকা দিয়ে সলিড দুধ পাওয়া যায়? কেউ মুখ টিপে রে, কারো ঘাড় সুদর্শন চক্রের মতো ঘুরতেছে। আচ্ছা কেন 50 টাকা দিলাম, সলিড দুধ পাবো না কেন? তাহলে গরু, মোর দিদি কিরকম করে হেসে হেসে লৌটে বুড়ি, আর দেখো। আরে বাবা, 50 টাকা যদি দিই তাহলে সলিড দুধ পাবো না কেন? তাহলে কি গরুর দোষ না মানুষের মনের দোষ? তাহলে কলিযুগে দেখুন কিভাবে সর্বনাশ হচ্ছে। 50 টাকা দিচ্ছেন কিন্তু সলিড দুধ পাওয়া যাচ্ছে না। বলি ও দিদি গো, আর এই মুখ পুরি কি করছে ও জানো? দিদি, দিদি, এখানে তো খাঁটি দুধ খেয়ে সহ্য করতে পারে না, হ্যাঁ। এই জন্যই জল দিয়ে দেয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সলিড দুধ সহ্য হয় না। হ্যাঁ। সলিড দুধ খেলে
অ্যাসিড বাঁধে না? অ্যাসিড হয়ে যায়। আচ্ছা, পেট থেকে উপর দিকে চলে আসে, সেই জন্য হলহল হলহল করে জল দিয়ে দেয়। হ্যাঁ আচ্ছা বেশ, তাহলে কাজ কর। বলো। এই মাত্র খবর পেলাম কংস রাজা বেশ বেশ। মথুরার বাজারে হ্যাঁ বাজারে ঢাক ঢোল পিটিয়ে বলেছে, কি বলেছে? ওরে দধি দুগ্ধের দামে দ্বিগুণ হয়েছে গো দেগো। ওহো দিদি, দিদি আমার মেয়েটা লকডাউনে অনেকদিন বসে রয়েছে, বসে রয়েছে, আমার মেয়েটাকে বাজারে নিয়ে যাও। ভাঙা চেয়ারে বসিয়েছিল, মুতে শরবত খাইয়েছিল, পচা দই খাইয়েছিল। ওকে আমি নিয়ে যাব না, ওকে নিয়ে গেলে হাটে হাঁড়ি ভেঙে দেবে, তাহলে উপায় জলে বলো। আগুনে লাগিয়ে দেবে। তাই তাই আমি কি বলি জানিস তো? বলো বলো। শুনেছি তুই নাকি বৌমা করেছিস। হয়েছে তো দিদি। তোর বৌমাকে পাঠানা, মাকে পাঠানা, ও তোর বৌমাকে পাঠানা, মাকে পাঠানা, মথুরা বাজারেতে বৌমাকে পাঠানা। এই মথুরার বাজারেতে বৌমাকে পাঠানা। সে দধি দুগ্ধ বেচতে ভালো, বৌমাকে পাঠানা। দধি দুগ্ধ বেচবে ভালো, বৌমাকে পাঠানা। তোর বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দে, আমি তোকে কথা দিচ্ছি। ও দিদি, দিদি আমি পাঠাতে পারি, আমার শর্ত রয়েছে। কি কি শর্ত তাড়াতাড়ি করে বল, আমার আবার লোভ সামালে না। আমার শর্ত জাম শর্ত। ও দিদি, ওই শর্ত নয়, আমার হলো কথার শর্ত। বেশ, কি কি কথার শর্ত? আমাদের ঘরে ছোট্ট বৌমা, ছোট্ট বৌমা তুমি আগেও নেবে না, সামনে নেব না, পেছনে নেবে না, পাছায় নেব না, মাঝারে করে নেবে। মাঝারে করে নেব। আমাদের ঘরে শ্যামামা ওই শ্যামা মায়ের মন্দির আর রয়েছে, সন্তোষী মা, আর সন্তোষী মা। হ্যাঁ ওর নাম করে নিয়ে যাবে। বেশ, এই আর শ্যামা মা, আমার আয়ান বদমাইশ ছেলে আয়ান বদমাস ছেলে বাড়ি ফেরার আগে বাড়ি ফেরার আগে বৌমারে পৌঁছে দিতে হবে। তোমার বৌমাকে আমি পৌঁছে দেব। এই হলো আমার কথার শর্ত। বেশ, আমি তোমার সমস্ত শর্ত মেনে নিলাম। বেশ। এইবারে তোমার বৌমাকে ডেকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দাও। শোন, হ্যাঁ আমি একটু বলো। পাশের বাড়িতে দীক্ষা মন্ত্রের কাজে যাচ্ছি। বেশ বেশ তোর বৌমা এলে আমাকে একটু আহ্বান করিস। বেশ।